রাধে রাধে জানিয়ে শুরু করছি নতুন আরেকটি পুজোর ব্লগ। আজ আমি সন্ধ্যাকালীন পুজো আর কিভাবে গোপাল সোনাদেরকে শয়ন দিই সেটাই শেয়ার করব। তো সন্ধেবেলায় সন্ধ্যা দিতে এসে আগে কিন্তু ধূপ আর প্রদীপ ধরিয়ে নিয়েছি। তো সন্ধেবেলায় আগে পুজোর ঘরে ঢুকে ধূপ আর প্রদীপ ধরিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। তারপরে যেটা করি সেটা হচ্ছে এই যে বাসি ফুলগুলো গোপাল সোনাদের কাছে বা মা লক্ষ্মীর কাছে বা অন্যান্য দেবদেবীর কাছে থাকে সেগুলো কিন্তু আগে ভালোভাবে উঠিয়ে নিই। বাসি ফুল কিন্তু কখনোই ঠাকুর ঘরে রাখতে নেই বা ঠাকুরের সামনে রাখতে নেই। বাসি ফুল বলতে কি, এটা হচ্ছে দুপুরবেলা পুজোর ফুল, তো সেটাই আমি তুলে নিচ্ছি। আর সন্ধেবেলায় যেদিন আমার ফুল থাকে সেদিন ফুল দিয়ে পুজো করি, আর যেদিন থাকে না সেদিন কেবলমাত্র তুলসী পাতা দিয়েই আমি কিন্তু পুজো করি। তো রাধারানীর কাছ থেকেও দেখো ফুল তুলে নিচ্ছি। তো সমস্ত ফুল আমার কিন্তু তোলা হয়ে গেছে। দেখো আমি কিন্তু সমস্ত ফুল তুলে একেবারে পরিষ্কার করে ফেলেছি। আর আজকে তোমাদের সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে এবার কিন্তু এই যে জুয়েলারি, এই যে মুকুট ফুকুট সবই কিন্তু খুলে দেব। আসলে গোপাল সোনারা তো সারাদিন এইভাবেই বসে থাকে, তো সারাদিন এই ভারী জামা কাপড় জুয়েলারি পরে বসে থাকলে গোপাল সোনাদেরও কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু সমস্ত জুয়েলারি জামা কাপড় সবই প্রথমে ঠাকুর ঘরে এসেই খুলে দিই, দিয়ে কিন্তু একটা সিম্পল জামা পরিয়ে দিই, তারপরে কিন্তু শয়নটা দিই। তো এবার কিন্তু খুলে দেবো দেখো। আর সারাদিন এইভাবে গোপাল সোনারা বসে থাকে, ওরাও কিন্তু অনেক টায়ার্ড হয়ে যায়। মানে ভগবান যদিও কখনোই টায়ার্ড হয় না, কিন্তু আমরা যেহেতু গোপু সোনাকে বাচ্চা রূপে পুজো করি, নিজের সন্তান রূপে, তো আমরা তো অনেক কিছুই ভাববো। তো এই দেখো এখানে 3টে ডাংরি নিয়ে নিয়েছি। আর এই ডাংরিগুলো পরানোই আমার কাছে বেস্ট অপশান বলে মনে হয়। নাইট ড্রেস বলো বা সকালে উঠে ড্রেস চেঞ্জ করা, আমি কিন্তু এগুলোই বেশি পরাই। তো এই 3টে ডাংরি নিয়েছি, 3জনকে পরিয়ে দেব। তো এবার কিন্তু রাধারানীর মুকুটগুলোও আমি খুলে নিচ্ছি। ওই যে বললাম আমি কিন্তু ঠাকুর ঘরে এসেই ধূপ প্রদীপ জ্বালিয়ে বাসি ফুল পরিষ্কার করে আগে কিন্তু রাধারানী গোপাল সোনাদের জামা কাপড় সব কিছু চেঞ্জ করে দিই। এই যে দেখো কেটে গেল হাতটা, মানে এটা একটু ঠিক করতে হবে আমাকে। এবার কিন্তু আমি গোপাল সোনাদেরকে দেখো আমি কিন্তু জামা চেঞ্জ করে দিয়েছি, ছোট্ট গোপালকে আর রাধারানীকে। এবার কিন্তু বড় গোপাল সোনার জামাটাও আমি চেঞ্জ করে দেব। তো বড় গোপাল সোনাকে বেসিক্যালি আমি সারাদিন কিন্তু ফিতে জামাগুলো পরাই, তো সেটা খুলে এবার কিন্তু নাইট ড্রেস পরিয়ে দেব। মানে নাইট ড্রেস বলতে কি, রাতে পোশাক সবসময় চেঞ্জ করে দেওয়া উচিত, মানে আমি করি, তোমরাও নিশ্চয়ই যারা গোপাল পুজো করো তারাও করে থাকো। আর যারা করো না তারাও চেষ্টা করবে যে সকালে ঘুম থেকে তোলার পরে একবার জামা চেঞ্জ করে দেওয়া, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার চেঞ্জ করে দেওয়া। তো এই যে দেখো ডাংরি পরিয়ে দিয়েছি। এবার এই যে আগের জামা কাপড়গুলো এগুলো কিন্তু আমি রেখে দেবো, এগুলো আমি সকালবেলায় কিন্তু ধুয়ে দেবো। এখন হচ্ছে যেহেতু মানে কি বলবো, রাত্রেবেলা তো আমরা কিন্তু রাতে যেমন বাচ্চাদের জামা কাপড় ধুই না, তো গোপাল সোনাদের জামা কাপড় কিন্তু রাতে ধোবো না। আর এই দেখো এই মুকুটের মধ্যে আমি এক একটা মানে চুড়ি হার এরকম মুকুটের মধ্যে করে রেখে দিই, তাহলে যখন যে মুকুটটা বার করি সেই রকম সেটিংয়ে আমি এইভাবে জিনিসগুলো খুব ইজিলি পেয়েও যাই। ধরো লাল মুকুটের সাথে লাল জুয়েলারি, হলুদ মুকুটের সাথে হলুদ জুয়েলারি, তো যখন মুকুটটা টেনে বার করবো সব যাতে পেয়ে যায় এই জন্য একবারেই রেখে দিই। আর এই হচ্ছে গোপাল সোনা রাধারানীর চুল, তো চুলগুলো একটু সেপারেটভাবে রেখে দিতে হয়, কারণ চুলগুলো খুব এটা ওটার সাথে না জড়িয়ে যায়। এবার হচ্ছে সন্ধেবেলায় আমি আরতি করব। তো এই যে প্রদীপ নিয়ে নিয়েছি, প্রদীপ দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি গোপাল সোনার, ভোলানাথ, আমার রাধা মাধবকে আমি কিন্তু আরতি করে নিচ্ছি। এই পাশে মা লক্ষ্মী, গোপু সোনা সবাইকে কিন্তু সুন্দরভাবে আমি আরতি করে নিচ্ছি। আর তারপরে কিন্তু প্রদীপ দিয়েও আরতি করে নেব। তো সন্ধ্যাবেলায় পুজোটা আমি কিন্তু এভাবেই করে থাকি। আর যখন একটু মানে ব্যস্ত থাকি আর কি, হাতে সময় কম থাকে, তখন এগুলোই করি, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন দুপুরবেলা স্নান করিয়ে ডাংরি পরিয়ে রাখি সেদিন কিন্তু আর আমি চেঞ্জ করি না। আর এই যে পুজোর প্রসাদ আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি, তো এই মিষ্টিটা দিয়েই কিন্তু এখন সন্ধেবেলায় আমি সেবা দেব। তো সন্ধেবেলায় আমি একটু হালকা জলখাবারই দিই, কারণ গোপাল সোনারা অনেক ছোট, আর এখন যেহেতু শীত পড়ে গেছে এই জন্য হালকা জলখাবারই কিন্তু আমি সন্ধেবেলায় দিয়ে থাকি। তো এই যে দেখো খাইয়ে দিলাম মিষ্টি, এবার কিন্তু খাইয়ে দেব জল।
তো জল মিষ্টি খাওয়ানোর পরে এবার কিন্তু আমি গোপাল সোনাদেরকে শয়ন দেওয়াবো। তো কিছুক্ষণ আমি এভাবেই রেখে যাব, মানে উৎসর্গ করে দেবো ভগবানের উদ্দেশ্যে আর কি। তো এই যে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম, দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরের পর্দা টেনে দিয়ে বাইরে যাব। আর এই দেখো বিকেলবেলায় স্নান করিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখন তুলে দেব। তো যখন আমার হাতে একটু সময় কম থাকে তখন কিন্তু আমি এই ডাংরিই পরিয়ে দিই, জানো তো, তখন আর অন্যান্য জামা কাপড় পরাই না। আর এই যে এবার এই জামা কাপড়গুলো এখানটায় রেখে দেব, এগুলো একটু একটু ভিজে আছে, সকাল হলে এগুলো আবার মেলে দেব যাতে শুকিয়ে যায়। এখন তো শীত, এই জন্য খুব সকাল সকাল জামা কাপড় না তুলে দিলে কিন্তু, মানে মেলে না দিলে কিন্তু শোকাতে চায় না। তো এখানে বিছানাটা ঠিক করে নেব। এই যে পাশ বালিশ ঠালিশ দিয়ে এখানে রাধারানী আর বড় গপু সোনা শোই। তো খাটটা কিন্তু আমার একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। যাই হোক, দুজনের বেশ অ্যাডজাস্ট হয়েই যায়। কিন্তু আর একটু বড় নিলে আমি তিনজনকে একসাথে শোয়াতে পারতাম। এবার বাস্কেটের ভিতর থেকে আমি কিন্তু দুটো কম্বল বের করে নেব। এই কম্বলগুলো কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য কম্বলটা বার করে নিলাম, নিয়ে বাস্কেটের মুখটা কিন্তু আমি বন্ধ করে দেব। এবার তারপরে বাস্কেটের উপরে যেগুলো ছিল সব সেট করে রাখলাম। এবার নিয়ে এলাম এখানে। এবার ছোট্ট গোপুল সোনার জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এবার ছোট্ট গোপাল সোনাকে নিয়ে গিয়ে আমি কিন্তু শয়ন দিয়ে দেব। তো শয়ন দেওয়ার আগে কিন্তু একটু হাত পাগুলো সুন্দরভাবে টিপে দেওয়া উচিত। তো যেহেতু আমি ক্যামেরা করছিলাম এই জন্য, আর এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে করছিলাম, এই জন্য সম্পূর্ণটা দেখাতে পারলাম না, সেই জন্য কিন্তু বলে দিলাম তোমাদের সাথে। এবার আমি কিন্তু কম্বলটাও দিয়ে দেব। কম্বলটা দেওয়ার পরে কিন্তু মশারিও টাঙিয়ে দেব। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে করছিলাম, তো এই জন্য সব কিছু কিন্তু দেখাতে পারলাম না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে মশারি দিয়ে দিয়েছি, এবার কিন্তু বড় গোপাল সোনা আর রাধা রানীকেও আমি কিন্তু শয়ন দিয়ে দেব। এই যে খাটের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে কম্বল পাতিয়ে কিন্তু ঘুম পাড়িয়েও দিলাম। এবার দিয়ে টেনে দেব মশারিটা, দিলে ব্যাস আমার গোপাল সোনাদের শয়ন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আবার সকালবেলায় কিন্তু তুলে দেব, সকালবেলা তুলে আবার জামা কাপড় চেঞ্জ করা সবই কিন্তু করিয়ে দেব। ব্যাস এই ছিল আমার শয়ন পদ্ধতি আর সন্ধ্যাকালীন পুজো। আজ ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।